ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম। ফ্রিডম ফ্লোটিলার অংশ হিসেবে গাজার উদ্দেশ্যে যাত্রা করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছিলেন তিনি। তবে আটকের দুদিন পরই মুক্তি পেলেন তিনি। কিন্তু কোন প্রক্রিয়ায় মুক্তি দেয়া হলো শহীদুল আলমকে, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। গাজায় গত 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ শুরু হলে অবরোধ ভাঙতে যাত্রা শুরু করেছিল গ্লোবাল স্মুথ ফ্লোটিলার 40টিরও বেশি জাহাজ। কিন্তু এই জাহাজগুলো ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক হলেও যাত্রা থামায়নি ফ্রিডম ফ্লোটিলার নৌবহর। আর সেই নৌবহরই ছিলেন শহীদুল আলম। গত 8 অক্টোবর ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন তিনি। তবে নেতানিয়াহু বাহিনীর হাতে আটক হওয়ার 2 দিন পর অবশেষে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদুল আলমকে বহনকারী বিশেষ উড়োজাহাজটি ইতিমধ্যে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদুল আলমের মুক্তির জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করেছেন। এ বিষয়ে বিশেষ ধন্যবাদও জানানো হয়েছে তুরস্ককে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বুধবার তুরস্কের সহায়তায় শহীদুল আলমকে মুক্ত করার চেষ্টা চালানো হয়েছিল। তবে নির্দিষ্ট কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছিল শহীদুল আলমকে বিশেষ বিমানে আঙ্কারায় আনা হবে। আর এ তথ্য বৃহস্পতিবার রাতে জানিয়েছিল বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক। বাংলাদেশের ড্রিক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একটি নৌযাত্রায় অংশ নিয়েছিলেন। এই নৌযাত্রা ছিল ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং 1000 মেডলিন্স টু গাজার উদ্যোগে গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার উদ্দেশ্যে। গত 1 অক্টোবর আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল স্মুথ ফ্লোটিলা গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। তবে ইসরায়েলি সেনারা এই বহরের 9টি নৌযানে আক্রমণ করে এবং সকল অধিকার কর্মী ও নাবিককে আটক করে। শহীদুল আলম ছিলেন কনসান্স নামক নৌযানের একজন সদস্য। শহীদুল আলমের মুক্তির পর দেশজুড়ে দেখা দিয়েছে বিশেষ প্রতিক্রিয়া। অনেকেই তার মুক্তির জন্য তুরস্কের ভূমিকাকে বিশেষভাবে প্রশংসা করেছেন। আর এই ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো আশাবাদী হয়ে উঠেছে, ভবিষ্যতে এ ধরনের মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে কার্যকর ভূমিকা পালন করতে পারবে তারা। শিহাব ইসলাম, ATN নিউজ।